ছাত্রদের ক্লাবে আজকে বেধড়ক মার। তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেলঘরিয়ার আদর্শ পল্লী ক্লাবে রাতভর ছাত্রদের আটকে চলল মারধর। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, যেখানে কলেজে কলেজে র্যাগিং বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে এই ঘটনা কি করে ঘটলো, কি ঘটেছে এখানে? দেখো, রথের দিন থেকে গন্ডগোলের সূত্রপাত, যেটা অভিযোগ সেটা হচ্ছে এই যারা ছাত্র রয়েছেন অর্থাৎ সঞ্জয় দাস, সায়ন্তন রায়, এই দুই ছাত্র এবং তাদের আরেকজন বন্ধু, তার নাম হচ্ছে অর্ণব পাল, এই তিনজনকে কিন্তু মারধর করা হয় রথের দিন। এবং সেই ঘটনার সূত্রপাত ধরে ঘটনা যখন কবরস্থান মানে যত দিন গড়াচ্ছিল, তারপরে কিন্তু এদেরকে হুমকি ফোন যাচ্ছিল এদের ফোনে এবং এদেরকে প্রাণনাথে হুমকি দেওয়া হচ্ছিল। এবং গোটা অভিযোগ কিন্তু বেলঘরিয়া টাউন তৃণমূল ছাত্র পরিষদের দুই ছাত্র পরিষদের নেতা, একজনের নাম হচ্ছে রানা এবং আরেকজন নাম হচ্ছে রাকেশ ভৌমিক, এই তিনজনের নাম অভিযোগ। এবং এদেরকে যখন সঞ্জয় দাসকে গত পরশুদিন রাত্রিবেলা এই 25 নম্বর ওয়ার্ড কামারহাটি সেখানকার আদর্শ দেশপ্রিয়নগর এলাকায় আদর্শ পল্লী ক্লাবের সামনে যখন এরা যাচ্ছিল, তখন এদেরকে ডাকা হয় এবং ডেকে মারধর করা হয়। করা হয় তখন সায়ন্তন রায় বলে যে ছাত্র, তখন তাদেরকে বাঁচাতে যায়। বাঁচাতে গেলে অর্ণব পাল এবং আরেকজন যিনি রয়েছেন সঞ্জয় দাস, তারা সেখান থেকে পালিয়ে যায় এবং সায়ন্তন রায় কিন্তু ধরে ফেলেন ছাত্র পরিষদের নেতা এই দুজন এবং তার আরো অনুগামীরা। এবং তারা সেখান থেকে সায়ন্তন রায়কে আদর্শ পল্লী ক্লাবে নিয়ে গিয়ে সারা রাত আটকে রাখা হয় এবং সায়ন্তন রায়কে মারধর করা হয়। পাশাপাশি তাকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগ কিন্তু তিনি সেই ছাত্র করেছেন এবং র্যাগিং করা হয় ক্লাবের ভেতরে। গোটা ঘটনায় আতঙ্কিত কিন্তু এই ছাত্র যারা রয়েছে, তারা প্রত্যেকে আতঙ্কিত। কর্মকর্তারা কেউ কিছু বলছেন না এই ঘটনায়? এত বড় একটা ভয়ানক একটা ঘটনা চললো ক্লাবের ভিতরে, তারা কিছু জানতেন না? দেখো, ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে পুরো মুখে গুলো পেটেছেন, কোন রকম কোনো কথা বলছেন না। কিন্তু আমরা স্থানীয় তৃণমূল নেতা অরিজিৎ কাঞ্জিলালের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই ক্লাবে রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন এরা দীর্ঘদিন ধরে, এবং যখনই এলাকার মানুষ কোন রকম কোনো কথা বলতে ভয়ে মুখ খুলতে পারেন না। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে এবং এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন এবং সেটা স্বীকার করে নিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা অরিজিৎ কাঞ্জিলাল। এবং এদের যে এলাকাতে এই ধরনের দাপাদাপি এবং এই ধরনের কর্মকাণ্ড, এটা কিন্তু নজর থাকবে আমাদের সেদিকে। অনেক ধন্যবাদ সুবীর। আমাকে রাকেশ ভৌমিক, দেবজিৎ এবং জিতু সুদীপ্ত দাস, জিতু আমাকে ক্লাবে তুলে নিয়ে যায়। আমাকে অফিস থেকে মারা হয়। তারা রাতে রেখেছিল ক্লাবের মধ্যে এবং যোগ্য আমাকে মানে মদ্যপান করতে বলা। দিদিবে টু হয়েছে ডাক্তার বলে ছেলে আমার উপরে চড়া হয় আচমকা, ঠিক আছে? চড়া হয়ে তো আমাকে রীতিমতো ধস্তাধস্তি করে আমার সাথে, ওরা আমার জামা ছেড়ে দিয়েছে, আমাকে মেরেছে গেলে। ওরা কি দুষ্কৃতী? অবভিয়াসলি দুষ্কৃতী। আমাকে মদ্য অবস্থায় এসে আমাকে হুমকি দেয়, তোকে আমি বুঝে নেবো, তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো না, এবং আমাকে আমার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয়। বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয়। এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয়, বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না, কিছু করা যাবে না, এরকম হুমকি। আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত, আমরা এবং চাইছি যথাযথ এই ব্যবস্থা নিই। যখন দেখেছে আমি ভিডিও অন করেছি তখন হয়তো একটু ভয় পেয়েছে, তখন দুজনেই ছেড়েছে। তারপর আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি। তারপর উপর থেকে বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু করা হয়েছিল। আমি জাস্ট ওকে নিয়ে বেরিয়ে এসেছি আর ওর এই সমস্ত ছিঁড়ে ফিরে দেওয়া হয়েছে।